এনটিআর মেমোরিয়াল এবং এনটিআর গার্ডেন দেখে আমরা এখন যাচ্ছি লুম্বিনী পার্কের পথে। লুম্বিনী পার্ক থেকে আমরা যাব বুধা স্ট্যাচু দেখতে, যেটা হুসেন সাগর লেকের মধ্যেই আছে। এই যেটা দেখছেন এটা আমাদের কলকাতার শহীদ মিনারের মতো, মানে শহীদদের মেমোরিতে তৈরি। এটা বিড়লা টেম্পলের উপর থেকে এটাকে ঠিক একটা প্রদীপের মতো দেখায়। এই লুম্বিনী পার্কের প্রবেশ মূল্য 20 টাকা। লুম্বিনী পার্কে প্রবেশ করেই আপনারা এখানে লেজার শো একটা বোর্ড দেখতে পাবেন, যেটা সন্ধ্যাবেলাতে হয়। আমরা যেহেতু সন্ধ্যাবেলা আসিনি সুতরাং ওটা দেখতে পাইনি। তারপরেই একটা সুন্দর ফাউন্টেন। আর লুম্বিনী পার্কের বিশেষত্ব হলো যে ওই যে হুসেন সাগর লেকের মাঝে যে বুদ্ধা স্ট্যাচুটা আছে, ওখানকে যাওয়ার টিকিট এবং নৌকা এখান থেকেই পাওয়া যায়। লঞ্চে করে যেতে হয়। এই বুদ্ধা স্ট্যাচুতে যাওয়ার লঞ্চে যাওয়ার মূল্য আছে আলাদা করে, সেটা আবার এখানে 100 টাকা করে। আমরা যখন গিয়েছিলাম এই লঞ্চের সবাইকে লাইফ জ্যাকেট দেওয়ার মতো অ্যাকোমোডেশন ছিল না। সবাই কিছু জনকে লাইফ জ্যাকেট দিয়েছিল, কিছু জনকে লাইফ জ্যাকেট দেয়নি। তো এখান থেকে এখানের এই প্রজেক্টটা পুরো 30 মিনিটের যেতে 10 মিনিট, আসতে 10 মিনিট, এবং ওখানে প্রত্যেকটা লঞ্চ 10 মিনিট করেই দাঁড়াবে। স্পিড বোটেরও ব্যবস্থা আছে এখানে বুধা পার্কে যাওয়ার জন্য। হুসেন সাগর লেক হায়দ্রাবাদের প্রাণকেন্দ্র। এই হুসেন সাগরের লেক থেকে পুরো হায়দ্রাবাদের বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গাগুলোর ভিউ দেখার মতো। এই যেটা দেখছেন এটা সেক্রেটারিয়েট বিল্ডিং। আগেই বলেছি, আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন, সেক্রেটারিয়েট বিল্ডিং এবং আম্বেদকরের স্ট্যাচুও দেখা যাচ্ছে এখান থেকে। এবং আম্বেদকরের স্ট্যাচুর পাশেই যে এনটিআর গার্ডেন এবং এনটিআর মেমোরিয়াল, সেটাও আপনারা জানেন, যেটা আগে দেখিয়েছি। মেট্রেড মেমোরিয়ালও দেখা যাচ্ছে, অর্থাৎ শহীদ স্মৃতি যেটা, সেটাও এখান থেকে দেখা যাচ্ছে। এইটা হলো বিড়লা মন্দির, হায়দ্রাবাদের বিড়লা মন্দির। এর উপর থেকে সব থেকে ভালো ভিউ পাওয়া যায় হায়দ্রাবাদ শহরের এবং এই হুসেন সাগরের। কিন্তু দুর্ভাগ্যবশত এই মন্দিরের উপরে ক্যামেরা অ্যালাউড নয়, শুধু আপনাকে ভিউটা এনজয় করতে হবে মনের মধ্যে রেখে। হুসেন সাগরের মধ্যে একদিকে দেখতে পাবেন এই ফাউন্টেন চলছে এবং একদিকে ভারতের খুব বড় একটা ফ্ল্যাগ উঠছে এবং অন্যদিকে আপনারা দেখতে পাবেন
একদম মেরিন ড্রাইভ টাইপের একটা বেশ সুন্দর রাস্তা। এটা বুদ্ধা স্ট্যাচুর ভিউ, এবং অন্যদিকে সমস্ত ইম্পর্টেন্ট মনুমেন্টগুলো দেখতে পাবেন এখান থেকে। মূল কথা, বুদ্ধা পার্ক থেকে পুরো হায়দ্রাবাদের একটা সুন্দর ভিউ পাওয়া যায়, যেটা অবশ্যই না গেলে আপনি সেটাকে অনুভব করতে পারবেন না। অবশ্যই আমি বুদ্ধা পার্কে যাওয়ার জন্য আপনাদেরকে রেকমেন্ড করব, যদি আপনারা হায়দ্রাবাদ গিয়ে থাকেন। সবশেষে বেরোনোর জায়গাতে আমোঘম নামে একটি খুব সুন্দর রেস্টুরেন্ট পাবেন।